তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? কাউসাইন স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা। সবাই একটু আবার মুখে পড়ো। রব্বি জিদিনি ইলমা। রব্বি জিদনি ইলমা। এটার অর্থ হলো, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এটি যে কোনো পড়া শুরু করবার আগে আমরা এই দোয়াটা 3 বার পড়ে আমরা শুরু করব। তাহলে আল্লাহ তাআলার সাহায্য তোমার সাথে থাকবে, দেখবে যে এটা টেকসই হবে, দীর্ঘস্থায়ী হবে, পড়ালেখার মধ্যে বরকত আসবে। সাউথ এশিয়ান স্কুল, ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে কয় তারিখ ইন্তিসার কাউসাইন? আজকে 31 তারিখ। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? 30 জানুয়ারি। একটা স্মার্ট করে বলো। 31 জানুয়ারি 2021। আমি তোমাদের থেকে একটু রেসপন্স নেব, যেন মনোযোগী থাকো। রিদওয়ান, আজকে কি বার? রিদওয়ান, আজকে কি বার? ওয়াসিফ জাওয়াদ, বলো আজকে কি বার? দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে রোববার। রবিবার, ঠিক আছে। আজকের অনলাইন ক্লাসে আহলান ওয়া সাহলান, এটি একটি আরবি পরিভাষা, এটা বাংলা হলো স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকবার জন্য সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। এটি তোমাদের চতুর্থ ঘন্টা। তোমরা অনেকক্ষণ ধরেই আসলে অনলাইনে আছো, তো ধৈর্য সহকারে যে তোমরা উপস্থিত আছো এর জন্য বিশেষভাবে আবার ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অনেক ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এই কারণে আমরা পরিচিতি পর্বটা একটু দেখে নিই। আমি মোহাম্মদ হেলালুদ্দিন। আমাদের এখানে তো নতুন কেউ নেই, আশা করি যারা দু একজন আছে ওর সাথে পরিচিত পর্বটা আমাদের আগে হয়েছিল। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় অধ্যায় শরীয়ত। তোমাদের বইয়ে 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো আকাইদ, বিশ্বাসমালা নিয়ে আমরা আলোচনা করেছিলাম পার্ট 1 থেকে 4। এখন আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়। ইতিপূর্বে দ্বিতীয় অধ্যায়ের উপরে আরো 2টি ক্লাস হয়েছিল। শরীয়ত পরিচিতি পার্ট 1, পার্ট 2 আমরা আলোচনা করেছিলাম শরীয়তের এই যে উৎস, প্রথম এবং প্রধান উৎস আল কোরআন। গতকাল আমরা আলোচনা করেছিলাম আল কোরআনের পরিচিতি, আল কোরআন সম্পর্কে আমরা শরীয়তের প্রথম উৎস বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পার্ট 3, আমাদের পাঠ্য বই মতে আল কোরআন সংরক্ষণ ও সংকলন। এখানে 2টি শব্দ একটু খেয়াল রাখবে, একটি হলো সংরক্ষণ আর অপরটি হলো সংকলন। রিদওয়ান, শুনতে পাচ্ছ? ওয়াসিম জওয়াদ? আচ্ছা, এখানে 2টি শব্দ, একটি হলো সংরক্ষণ, অপরটি হলো কি সংকলন। এই যে দেখা যাচ্ছে, আমি দেখাই তোমাদেরকে, এই দেখো, এটা হলো সংরক্ষণ আর অপরটি হলো সংকলন। 2টি কিন্তু আলাদা আলাদা বিষয়, 2টি একই না। সংরক্ষণের পদ্ধতি ভিন্ন আর সংকলনের পদ্ধতি হলো ভিন্ন। এই 2টি শব্দ দুটি তোমরা মনে রাখবে, সংরক্ষণ এবং সংকলন। আমরা 2টি আলাদা আলাদা বিষয়ে আলোচনা করব। আজকে পাঠ শেষে তোমরা আল কোরআনের পরিচয় সম্পর্কে জানতে পারবে, আল কোরআন সংরক্ষণ সম্পর্কে বর্ণনা করতে পারবে, আল কোরআন সংকলন বিষয়ে ব্যাখ্যা দিতে পারবে। তোমাদের ভিডিওটা যদি অন থাকে তাহলে এটা ভালো হয়।
এখন তোমরা তো মনোযোগী কিনা, কে কি করছো এটা দেখা যাচ্ছে না। ভিডিও অন রাখলে এটা ভালো। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শরীয়তের উৎস বিষয়ে। ওয়াসিফ জাওয়াদ, বলো দেখি শরীয়তের উৎস কয়টি? রিদওয়ান বলতে পারবে শরীয়তের উৎস কয়টি? স্যার 4টি। 4টি। গুড। 1 নম্বর হলো আল কোরআন। 2 হলো আল হাদিস। হাদিস। 3 নং ইজমা। ইজমা, আল ইজমা। 4 নং হলো আল কিয়াস, কিয়াস। আল কিয়াস। ঠিক আছে, ধন্যবাদ। এটি কিন্তু অবশ্যই মনে রাখবে, ভালোভাবে মনে রাখবে, আজীবনের জন্য মনে রাখবে। এগুলো কিন্তু টেম্পোরারি নয়, বিষয় নয়, এটা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের মনে রাখতে হবে শরীয়তের উৎস বিষয়ে। তাহলে রিদওয়ান বলো দেখি এই ইসলামী শরীয়তের উৎস কয়টি, কি কি? রিদওয়ান আহমদ। রিদওয়ান আহমেদ, রিদওয়ান কি শুনতে পাচ্ছে না? আচ্ছা, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকবে ক্লাসে। শরীয়তের তার উৎস 4টি। 1 আল কোরআন, 2 আল হাদিস, 3 আল ইজমা, 4 আল কিয়াস। আমরা গত ক্লাসে পড়া টপিকসটা একটু রিপিট করছি, শরীয়ত পরিচিতি এই বিষয়টা, যেহেতু এটা গুরুত্বপূর্ণ। এটার উপর অনেক প্রশ্ন আসবে, সিডব্লিউ, এইচডব্লিউ, সরি ওই জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল। শরীয়তের উপর মাস্ট অনেকগুলো প্রশ্ন থাকে। শরীয়ত পরিচিতি, শরীয়ত তত্ত্ব, এগুলো কমন একটি প্রশ্নের একটি স্তর, জায়গা। এই জন্য আমরা বিষয়টা একটু রিপিট করি, একটু ক্লিয়ার করি। ওয়াসির জবাব একটু পরে দেখি স্ক্রিন। Yes, sir. শরীয়ত অর্থ কি, শরীয়ত কাকে বলে? সবাই একটু শরীয়ত মনোযোগী হবে। আরবি শব্দ, শরীয়ত আরবি শব্দ, আধিকারিক অর্থ হলো পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। ব্যবহারিক ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত ও প্রদর্শিত আইন কানুন বা বিধিবিধানকে শরীয়ত বলা হয়। এখানে একটা শব্দ মিসিং হয়ে গেছে, সেটা হবে 3 নম্বর লাইনে আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত। রসুল শব্দটি এটা মিসিং হয়ে গেছে, এখানে একটা রসুল শব্দ হবে। রাসূল প্রদর্শিত আইন কানুন বিধিবিধানকে শরীয়ত বলা হয়। ওয়ালিদ, ওয়ালিদ বলো দেখি শরীয়ত অর্থ কি, শরীয়ত কাকে বলে? ওয়ালিদ রহমান রহিম। শরীয়ত অর্থ হলো পথ, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান ইত্যাদি। ব্যবহারিক অর্থ আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত আইন কানুন বা বিধিবিধানকে শরীয়ত বলা হয়। পরিভাষায় শরীয়ত কাকে বলে? পরের প্যারা। ওয়ালিদ। পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়, অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, একটু আমি একটু সময় দিচ্ছি, তোমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে নাও, সবার যেন মুখস্থ হয়ে যাবে। আমাদের এটা তো পরেরটা 11:35, 12:35 শেষে। আচ্ছা আমি আসতেছি স্যার। তাহলে ওয়াসির জওয়াব, ওয়াসির জওয়াব একটু বলো দেখি শরীয়তের পরিভাষা, শরীয়ত বলতে কি বোঝায়? বিষয়টা একটু ক্লিয়ার করে নাও, সবাই মুখস্থ করে নাও, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু দা পয়েন্ট বিষয়। ওয়াসির জওয়াব শরীয়ত কাকে বলে পরিভাষায়, নিচের প্যারা। ওয়াসির জওয়াব Yes, sir. পরিভাষায় শরীয়ত বলতে কি বোঝায়, নিচের প্যারা। সবাই একটু ক্লিয়ার করে নাও বিষয়টা। পরিভাষায় ইসলামী কার্যনীতি ও জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়, অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে শরীয়ত বলা হয়। গুড। রিদওয়ান কি আমাকে শুনতে পাচ্ছ? রিদওয়ান, তো রিদওয়ান আহমেদ। আচ্ছা, জওয়াদ বলো দেখি শরীয়তের প্রথম উৎস সম্পর্কে আমরা একটু জেনে নিই। একটু স্মার্ট করে পড়বে, আস্তে আস্তে পড়বে, সুন্দর করে। ওকে স্যার। শরীয়তের প্রথম উৎস, এই যে দেখা যাচ্ছে প্যারাটা, একটু পড়ে দেখি। শরীয়তের প্রধান উৎস হলো আল কুরআন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল কুরআন। এর উপরে ইসলামী শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। আল কোরআন শরীয়তের অকাট্য প্রামাণ্য দলিল। দলিল মানে ইসলামী শরীয়তের মূল ভিত্তি হলো আল কোরআন। আমরা যে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী কার্যনীতি পরিচালনা করি, তাহলে এগুলো আমরা মূল বেসিক এবং বেসিস আমরা এই থাকি পবিত্র আল কোরআন থেকে। এবং আমাদের ইসলামী শরীয়তে জীবনযাপনের মানে অকাট্য এবং প্রামাণ্য দলিল হলো আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এভাবে করবার জন্য, এই জন্য আমরা এভাবে করি। ওয়াসির জওয়াদ, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, তো তাহলে কোরআনই হলো আমাদের জীবনযাপনের, ইসলামী জীবনযাপনের প্রধান এবং প্রধানতম উৎস। ধন্যবাদ। রিদওয়ান কি আমাকে শুনতে পাচ্ছ? রিদওয়ান আহমদ, রিদওয়ান আহমেদ, রিদওয়ান। ইয়েস স্যার। দ্বিতীয় প্যারা থেকে একটু পড়ো, ভিডিও অন করলে ভালো হয়, সমস্যা নাই, আমরা তো এখানে। হ্যাঁ, দ্বিতীয় প্যারা থেকে একটু পড়ো দেখি। মানব জীবনের, এই যে দ্বিতীয় প্যারা, নিচের প্যারাটা, মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও ইঙ্গিত আল কুরআনে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, ওয়ালজালনা আলাইকাল কিতাবা। এটা আমি 9 এর ক্লাস করছি, একটু শেষ করে আমি। আচ্ছা, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হ্যাঁ, অর্থ আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল 89। আল্লাহ তাআলা কি বলেছেন এখানে? প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা আছে কোরআন। এমন কোন বিষয় নেই যেটা কোরআনে উল্লেখ করা হয়নি বা বাদ পড়েছে। আমাদের ব্যবহারিক জীবন, জাগতিক জীবনে যা যা প্রয়োজন সফলতার জন্য আল্লাহ তাআলা সবকিছুই পবিত্র কোরআনে আমাদের এই গাইডলাইন হিসেবে এখানে বর্ণনা করেছেন। এবং এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এক্সপ্লেনেশন এন্ড ডিটেইল ডেসক্রিপশন। যে কোনো বিষয় যদি আমরা কোরআনে সরাসরি না পাই, তাহলে এটা আমরা হাদিসে পাবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বিষয় বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, ওয়াসির জওয়াব একটু বড় করে পড়বে। আল কোরআন সংরক্ষণ, আমরা দুইটা পয়েন্টে কথা বলবো। একটা হলো সংরক্ষণ, অপরটি হলো সংকলন। দুটি কিন্তু আলাদা। সংরক্ষণের পদ্ধতি আলাদা, সংকলন হলো দ্বিতীয়, এটা পরবর্তী ধাপ, সংরক্ষণের পরবর্তী ধাপ। এটা আমরা আলোচনা করছি একটু পরে। তার আগে আমরা সংরক্ষণ বিষয়ে আমরা আলোচনা করি। মানে কিছুকে হেফাজত করা। সংরক্ষণ মানে কি? কোনো বিষয়কে হেফাজত করা, এটাকে সংরক্ষণে রাখা, যেন বিলুপ্ত না হয়ে যায়, এটা কোট করে রাখা। ওয়াসির জওয়াদ একটু পরে দেখি সংরক্ষণ থেকে বড় করে বলবে। আল কোরআন সংরক্ষণ। আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। মহান আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার বলছি, তোমরা একটু খেয়াল করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের বই আছে, আয়াতটি একটু মুখস্থ করে নেবে অর্থ সহ। অর্থ বলো। অর্থ, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। সূরা আল হিজর আয়াত নম্বর 9।
এই আল আয়াতে কোরআন বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং এটা সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা নিজেই। আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। এই কারণে আমরা দেখতে পাই যে কোরআন নাযিল হয়েছে আজকে থেকে 1400 বছর 1450 বছর পূর্বে। কোরআনের একটা নোক্তা, জের জবর, একটা বর্ণ, একটা শব্দ, একটা বাক্যকে কেউ পরিবর্তন করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এটা পারবে না। কিয়ামতের আগে আল্লাহ তাআলা কিয়ামতের যে একটি আলামত সেটা হলো আল্লাহ তাআলা কিয়ামত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার পূর্বে কোরআনকে আল্লাহ তাআলা তুলে নেবেন আসমানে, হেফাজতে নিয়ে নেবেন। কোরআনের সমস্ত আমাদের কাছে যে কপিগুলো আছে এই কপিগুলো যে কাগজে লেখা আছে এগুলো একদিন উঠে যাবে, মুছে যাবে, হঠাৎ থাকবে না। কারণ এটি কোরআনের একটি সম্মান। কোরআন দুনিয়াতে থাকবেন আর আল্লাহ তাআলা এটার উপর কিয়ামত করবেন, আসমান জমিন এটার উপর ফেলবেন, এটা কখনো হয় না। এটা কোরআনের ইজ্জত সম্মানের পরিপন্থী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বর্ণগুলোকে, অক্ষরগুলোকে, কোরআনের যে কপিগুলো আছে ওগুলো কিন্তু একদম সাদা হয়ে যাবে কিয়ামতের পূর্বে, হঠাৎ চলে যাবে, মুছে যাবে, এটা আল্লাহর হুকুমে। এবং এটি লৌহ মাহফুজে আছে, সংরক্ষিত আছে, ছিল, থাকবে। এটা কখনো ধ্বংস হবে না, লয় হবে না। আল্লাহ যেমন নিত্য অনাদি, কোরআনও কখনো কি হবে না, ধ্বংস হবে না। সমস্ত সৃষ্টি জগৎ যদি ধ্বংস হয়ে যায় কোরআন কখনো ধ্বংস হবে না। এটি অবিনশ্বর কোরআন। আল্লাহ যেমন অবিনশ্বর, নিত্য, অনাদি, কোরআন অবিনশ্বর, নিত্য এবং অনাদি, কখনো লয় হবার নয়। আচ্ছা, এটি আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। দ্বিতীয় প্যারা থেকে একটু পরে দেখি। আল কোরআন সংরক্ষণের পদ্ধতি হলো আসলে মূলত তিনটি। কি কি একটু বলো জওয়াদ। আল কোরআনের সংকলনের পদ্ধতি, সংরক্ষণের পদ্ধতি ছিল: 1 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হওয়ার সাথে সাথে মুখস্থ করে নিতেন এবং সাহাবীদের মুখস্থ করাতেন। 2 নাম্বার, বিভিন্ন পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দ্বারা লিখে রাখতেন, আল কোরআনের উপর বাস্তব আমল করতেন। তাহলে কোরআন সংরক্ষণ মানে হেফাজত করতেন তিনটা পদ্ধতিতে। একটা হলো মুখস্থ করা। 1 নম্বর কি? মুখস্থ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন আর সাহাবীরাও মুখস্থ করে নিতেন। একটা জিনিস মুখস্থ করলে এটাকে হারিয়ে যাবে? হারাবে না। আর তাদের মুখস্থ আর আমাদের মুখস্থকরণ কি এক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন, আল্লাহ তাআলা মুখস্থ করাতেন। এটি কখনো ভুলে যাবার নয়। আমরা তো একটা জিনিস মুখস্থ করার পরে 2 দিন পর, 1 সপ্তাহ পর আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের স্মৃতি শক্তি এত প্রকট এবং এত শক্তিশালী, পাওয়ারফুল করে দিয়েছিলেন যে এটি কখনো ভুলে যাবার মতো ছিল না। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো সংরক্ষণে লিখে রাখতেন। সাহাবীদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখতেন। এই লিখার কাজ করতেন বা করার সৌভাগ্য মর্যাদা লাভ করেছেন 42 জন সাহাবী। 40, 41, 42 মনে রাখবেন সংখ্যাটা। 42 জন সাহাবী এই যে এই কোরআন লেখা লিপিবদ্ধ করবার সুযোগটা এবং মর্যাদা লাভ করেছেন। 42 জন সাহাবী যারা লেখাপড়া জানতেন, প্রায় সবাই এই মর্যাদা অর্জন করতে, গৌরব অর্জন করতে সক্ষম হয়। 3 নম্বর হলো কোরআনের উপর তারা বাস্তব আমল করতেন এবং আমল করার মধ্য দিয়ে কোরআনের কে তারা সংরক্ষণ করতেন। তাহলে আমরা জানতে পারলাম কোরআন সংরক্ষণের 3টি পদ্ধতির কথা। স্ক্রিন একটু সমস্যা হচ্ছে, আমরা আবার শেয়ার করি। লিখে রাখা 2 নম্বর কি? 2 নম্বর কি লিখে রাখা। লিখে রাখা। আর 3 নম্বর হলো, এখন কি তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আর 3 নম্বর হলো কোরআনের উপর তারা আমল করত। তারা আমল করতেন। এইভাবে তারা কোরআনকে সংরক্ষণ করেছেন। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে ছিলাম না? আমরা একটু অ্যানিমেশন দিয়ে দেখি, তাহলে সুন্দর দেখাবে। ওকে, থাকবো। আচ্ছা, আমাদের রেকর্ড ওকে আছে, অন আছে।
আমরা আচ্ছা আমরা অ্যানিমেশন দিয়ে দেখি তাহলে সুন্দর দেখাবে। তুমি তো এখন দেখতে পাচ্ছ না জবাব? আচ্ছা এরপর থেকে একটু পড়ো জবাব। আল কোরআন Yes, sir. সংরক্ষণ, হ্যাঁ যেসব সাহাবী লেখাপড়া জানতেন তারা প্রায় সকলে আল কোরআন লিখার মর্যাদা লাভ করেছিলেন। যারা আল কোরআন লিখনের কাজ করতেন তাদেরকে বলা হয় কাতেবে ওহী। তারা কাতেবে ছিলেন ওহী। সংখ্যায় মোট হ্যাঁ, এটার উপর এটা কিন্তু একটা প্রশ্ন আসে, অনুধাবনমূলক প্রশ্ন বা জ্ঞানমূলক। কাতেবে ওহী কাকে বলে বা কয়জন ছিল এটা কিন্তু মনে রাখবে একটু। হ্যাঁ বলো। Yes, sir. তারা ছিলেন সংখ্যায় মোট 42 জন। এদের মধ্যে প্রধান ছিলেন হযরত যায়েদ বিন সাবিত সাবিত রাদিয়াল্লাহু আনহু, এটা বলতে পড়তে হবে রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদ বিন সাবিত ওনার নেতৃত্বেই কোরআন আসলে পরবর্তীতে সংকলন হয়েছে। উনি ছিলেন প্রধান ভূমিকায়। তারপর বলো। এছাড়া খুলাফায়ে রাশিদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া আলাইহিস সালাম, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উল্লেখযোগ্য। আল কোরআনের কোনো আয়াত বা সূরা নাজিল হলে প্রথমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীর মুখস্থ করে নিতেন, অতঃপর পর লিখে রাখতেন। এভাবে আল কোরআন সংরক্ষণ করা হতো। ভেরি গুড। তাহলে আমরা সংরক্ষণের তিনটা পদ্ধতি আমরা পেলাম। এখানে প্রথম পদ্ধতিটা হলো মুখস্থ করে নেওয়া। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে মুখস্থ করতেন এবং সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করিয়ে নিতেন যেন এটা হারিয়ে না যায়। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে যারা লিখতে জানতেন তাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে রাখতেন কোরআন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি সংরক্ষণের, সংকলন না, সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি। আচ্ছা এখন আমরা সংকলন। সংকলন হলো এটি পুস্তক আকারে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করার নাম হলো সংকলন। এর আগে তো আমরা সংরক্ষণ নিয়ে বিষয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা সংকলন বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে তুমি কি বুঝতে পারছো সংকলন হলো যে সংরক্ষিত অংশগুলোকে পূর্ণাঙ্গ রূপে পুস্তক আকারে, একটা পুস্তকের মধ্যে সবগুলো এক জায়গায় এনে পুস্তক আকারে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করা হলো সংকলন। বুঝছো? তুমি এটা এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন, তুমি পড়লে বুঝতে পারবে বিষয়টা। একটু পরে দেখি বড় করে স্মার্ট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসির জাওয়াত একটু করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আল কোরআন মুখস্থ ও লেখনের মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হয়, কিন্তু সেই সময় তা একত্রে গ্রন্থবদ্ধ করা হয়নি। হযরত আবু বকর আলাইহিস সালামের সর্বপ্রথম আল কুরআন সংকলনের উদ্যোগ নেন। এই কাজটি সম্পন্ন করার জন্য তিনি হযরত যায়েদ বিন সাবিত আলাইহিস সালামের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন। এভাবে আল কোরআনের প্রথম সংকলিত কপি প্রস্তুত করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির কারণে আমরা আরো 7টি কপি সংকলন করা হয়। তাহলে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআনকে মানে সম্পূর্ণ কোরআনকে একটা পুস্তক আকারে লিপিবদ্ধ ছিল না, গ্রন্থাবদ্ধ করা হয়নি। অর্থাৎ সাহাবীদের মাঝে বিক্ষিপ্ত ভাবে ছিলেন, কারো কাছে 10টা সূরা, কারো কাছে 5টা সূরা, কারো কাছে 1/3 এরকম। এবং সাহাবীরা কিন্তু মুখস্থ করে রেখেছিলেন, সবার কাছে মুখস্থ ছিল 30 পারা কোরআন, এবং বিক্ষিপ্ত আকারে লিখিত ছিল বিভিন্ন অংশ, অল্প অল্প এরকম। কিন্তু পূর্ণাঙ্গ
যে কপি, কোরআনের পূর্ণাঙ্গ কপি সংকলন কারো কাছে ছিল না। এই উদ্যোগটা গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর, ইন্তিকালের পর, যে হযরত আবু বকরের শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে। কারণ ওই সময় একটা যুদ্ধ হয়েছিল, ইয়ামামার যুদ্ধ। তোমাদের বইয়ে, টেক্সট বইয়ে বিস্তারিত আছে, একটু দেখে নেবে। ইয়ামামার একটা যুদ্ধ হয়েছিল মিথ্যা বন্ড নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। মুসাইলামার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক বাহিনী প্রেরণ করেন। ওই যুদ্ধে 70 জন হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন যে কোরআন তো পূর্ণাঙ্গ রূপে সংকলিত নেই। এখন এইভাবে যদি সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করে, তাহলে কোরআন তো যে একদিন হয়তো হারিয়ে যেতে পারে, তার একটা আশঙ্কা হলো। তো তিনি পরামর্শ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা কোরআনটা, সম্পূর্ণ কোরআনকে আমরা সংকলন করি, আমরা লিখে রাখি পূর্ণাঙ্গ রূপে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে একটু দ্বিমত পোষণ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, আমরা সেই কাজটা কিভাবে করতে পারি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল, আইনের মতো ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ এটার প্রয়োজনীয়তা আছে। তখন তিনি 4 জনের কমিটি গঠন করে দিলেন। বলো স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? নো স্যার। তাহলে আমি আরেকবার একটু পিছন থেকে আসি। হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা বলছিলাম যে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পূর্ণাঙ্গ, মানে কোরআনের পূর্ণাঙ্গ একটি কপি তৈরি করা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা ছিলেন, তখন একটি কপি ছিল এবং পৃথিবীর ইসলামী সাম্রাজ্য পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যার কারণে যে আরো বিভিন্ন কয়েকটি কপির প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি প্রথম কপি থেকে আরো 7টি কপি তৈরি করেন। কয়টি কপি তৈরি করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? 7টি। কয়টি? 7টি। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়, কোরআন সংকলক বলা হয়। আচ্ছা, এভাবে তাহলে কোরআন আমাদের কাছে বর্তমানে যে কপি আছে কোরআনের, সেটি হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের সংকলিত যে কোরআন প্রতিলিপি, অনুরূপ। তখন কিন্তু জ্যাজ জবর ছিল না, হরকত ছিল না। পরবর্তীতে এগুলো জ্যাজ জবর পেশ এগুলো সংযোজন করা হয়েছে আমাদের পড়ার সুবিধার জন্য। আচ্ছা, তাহলে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখি আজকে পাঠের আলোকে। আমরা শেষ পর্যায়ে, আমাদের 3 মিনিট সময় আছে। এই যে দেখো, আমরা শেষের দিকে প্রান্তে কোরআন সংরক্ষণ সম্পর্কিত পবিত্র কোরআনের একটি আয়াত আমরা আলোচনা করেছিলাম। আয়াতটি একটু তুমি কি পড়তে পারবে? জবাব নাহনু, আমার মুখে পড়ো। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটি মনে রাখবে। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। কোরআন কিয়ামত পর্যন্ত হারিয়ে যাবে না। অন্যান্য ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে, মানে এক সংস্করণের সাথে অন্য সংস্করণের মিল নেই, কিন্তু কোরআন তখন থেকে এই পর্যন্ত একটা আয়াত, একটা নোক্তা পর্যন্ত কি হয় নাই, বেশ কম হয়নি। তাহলে এটা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত এটি করবেন। কোরআনের সংরক্ষণের পদ্ধতি ছিল 3টি। আমি বলেছিলাম যে 1 নম্বর হলো মুখস্থকরণ, আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে। দ্বিতীয় পদ্ধতি ছিল লিখে রাখা।
দ্বিতীয় পদ্ধতিটা ছিল কোরআনের উপরে সাহাবায়ে কেরামরা আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে পাঠিয়েছেন। এটা তোমাদের টেক্সট বইয়ে আছে, তোমরা একটু দেখে নেবে। প্রথম সাহাবীর নাম হযরত আমরা দেখতে পাচ্ছি যে দুইজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রেরণ করেন। একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর। দুই নম্বর আব্দুল্লাহ ইবনে মাকতুম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তাদেরকে পাঠিয়ে কোরআন শিক্ষা দানের ব্যবস্থা করেছে এবং একটি অনুকূল একটি পরিবেশ তারা এখানে বিল্ড আপ করেন। তখন কোন কোন বস্তুতে কোরআন লিপিবদ্ধ করা হতো? জাওয়াদ, তুমি কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই যে আমরা কিছু দেখতে পাচ্ছি চিত্র। কোরআন যখন নাযিল হতো তখন তো আর খাতা কলম ছিল না এই যুগের মতো। পশুর চামড়া, পশুর চামড়ার উপর লিখে রাখতেন। পশুর হাড়ে খোদাই করে লিখে রাখতেন। পাথরের উপর যে তারা খোদাই করে লিখে রাখতেন এবং গাছের বড় বড় পাতায় তারা কোরআনকে সংকলন করে রাখতেন। এভাবে তারা কোরআন সংকলন করত। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বস্তুতে কোরআন সংরক্ষণ করা হতো, লিখে রাখতো। আজকে পাঠের আলোকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি। কাতেবে ওহী বলতে কি বোঝায়? জবাব কি পারবে? আশা করি পারবে। আল কোরআন সংকলন বলতে কি বোঝায়? কোন সাহাবীর নেতৃত্বে আল কোরআন সংকলন কাজটি সম্পন্ন হয়? এটা আমরা আলোচনা করেছি। ভিডিওটা আরেকটু দেখে নেবে। হযরত যায়েদ বিন সাবিতের নেতৃত্বে এই কাজটি সংকলনের কাজটি হয়। আজকের পাঠের আলোকে আমরা কিছু প্রশ্ন উত্তর বাড়ির কাজ আমরা দিয়ে দিচ্ছি। এইটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দেবো এবং আমাদের যে হোমওয়ার্ক ম্যানেজমেন্ট ওটা তোমরা পাবে। এই ভিডিওটি